দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তাতে স্বস্তি ফেরেনি জনমনে, বরং বেশ কিছু নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। এদিকে চট্টগ্রামের একটি স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা বলছেন দ্রব্যমূল্যের উঠানামার কারণে ক্রেতা সাধারণের সামনে তারা বিতর্কের মুখে পড়ছেন। সরকারের আজকে একরকম, কালকে একরকম, এই আর কি। আজকে আপনার 45 টাকা চলতেছে আপনার ফুলকপি, বাঁধাকপি চলতেছে 35 টাকা। এখানে ক্রেতারা বলে যে 20 টাকা করে দিবা, 30 টাকা করে দিবা, তাহলে কেমনে পোষায়? শীতকালীন সবজি বাজারে আসলেও কমছে না সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বারের তুলনায় এবার দাম বেশি। শাকের দাম কিছুটা কমেছে বলছেন বিক্রেতা। কলমি শাক 10 টাকা, মূলা শাক 20 টাকা, কপি শাক 20 টাকা, পালং শাক 25 টাকা, লাল শাক 25 টাকা। কমছে, আগের থেকে অনেক কমছে। আগে 40 টাকা, 50 টাকা। সবজি যত বেশি সরবরাহ হবে তত কমে যাবে, অন্য বারের তুলনায় একটু বেশি। এদিকে মুরগির দাম কিছুটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন মুরগি বিক্রেতারা। ফলের বাজারেও রয়েছে সমান অস্থিরতা। মুদিমাল এবং ডিমের দামের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। লাল 320 টাকা, অরিজিনাল সোনালি 330 টাকা, ফার্ম 170 টাকা কমছে। আগে ছিল ফার্ম 200 টাকা, সোনালি ছিল 350, লাল ছিল 350। ফলের দাম কমানো, আগের মতন আগের থেকে মালদার দাম বাড়ি গেছে। মালদা তো কমা ছিল 280 টাকা, 70 টাকা, 80 টাকা ছিল, এখন তো 300 টাকা। ডজন বিক্রি করতেছি 140, আর শ বিক্রি করতেছি 1160। এখন তো সবগুলো জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের 5 টাকা 10 টাকা করে বাড়াই দিছে ওরা। মাছের বাজার এবং গরুর মাংসের দাম অসহনীয় পর্যায়ে রয়েছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। তবে প্রতিদিন উঠানামার মধ্যে আছে এসব কিছুর দাম। এক এক দিন এক এক রেট থাকে আর কি, কাঁচামালটা এরকম রেট থাকে। আজকে 500 হলে কালকে 600 হয়, 550 টাকা হয়ে যায়, আবার পরের দিন 20 টাকা কমে, এরকম। মাংস 750 টাকা, রানের মাংস 900 টাকা। আগের থেকে কমে নাই, মূলত হিসাবে আগের থেকে আরো বাড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারি অব্যবস্থাপনা এবং সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। এখন সাধারণ জনগণ কিভাবে খাবে? যা না হয় মধ্যবিত্তরা তো খুব কষ্ট পাচ্ছে, এগুলো একটু ওভার হয়ে যাচ্ছে না? এখন শীতকালে শাকসবজিতেও মূলত ক্রয় ক্ষমতার ভিতরে আছে। আমাদের বাজারের অবস্থা এখন খুবই খারাপ, কারণ আমাদের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই। যে প্রত্যেকটা জিনিস, সবজির দাম অনেক বেশি। এখনও শীতকাল চলে আসছে, দেখা যায় যে সবজি হচ্ছে 80 টাকার নিচে কোনো সবজিই নেই। তারপরে মুদির দোকানে একই অবস্থা, এক এক দিন এক একটা রেট। আজকে দেখা যাচ্ছে একটা রেট, কালকে দেখা যায় একটা রেট। এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষগুলোর দুর্ভোগ্য শিকার হয়। সামনে রমজান আসতেছে, যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আসলে রমজানে মানুষ আরও বেশি একটু অস্বস্তির মধ্যে পড়ে যাবে, বিশেষ করে বাজার নিয়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন মধ্যবিত্তের কষ্ট যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। দিন শেষে দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য সিন্ডিকেটকেই দুষছেন সবাই। চট্টগ্রামের স্থানীয় একটি বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের বক্তব্য নিয়ে আজকের আমাদের এই আয়োজন। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।